তুমি যদি সত্যি চলে যেতে চাও চলে যেতে পারো। অপর্ণাকে আর কোনোভাবেই আটকাবে না আর্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো চিরদিন তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অপর্ণার বাবা সতীনাথ বাবু অপর্ণাকে বলতে থাকে, তোর তো এত বছরের এত জন্মদিন গেছে, কিন্তু কোনো জন্মদিন তোকে এতটা কষ্ট পেতে আমি দেখিনি। অপু, তোর চোখের জল আমি দেখিনি কোনোদিন। চল মা, আমাদের সাথে ওই বাড়ি ফিরে চল। তোকে আমি ওই বাড়িতে নিয়ে যেতে চাই। আমি এটাই শেষ কথা বলে দিলাম। তুই এবার থেকে আমাদের সাথে ওই বাড়িতেই থাকবি অপু। তখন আর্য স্যার এসব কথা শুনে অপর্ণার কাছে আসে আর অপর্ণাকে উদ্দেশ্য করে বলতে থাকে, অপর্ণা, তোমার মন কি বলছে বলো তো? তোমার মন যদি বলে যে তুমি এখান থেকে চলে গিয়ে ভালো থাকবে, তোমার মন যদি বলে যে তোমার এখান থেকে চলে যাওয়াই উচিত, তাহলে তুমি চলে যাও অপর্ণা। আমি তোমাকে কোনোভাবেই বাধা দেব না, আটকাবো না তোমাকে। তোমার মনের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ আমি তোমাকে করতে বলবো না অপর্ণা। আর এসব কথা শুনে অপর্ণার চোখে জল চলে আসে। আর আর্য স্যারও মনে হয় কাঁদছিল, কিন্তু ওনার চোখের জল তো সচরাচর দেখা যায় না, মানে বাইরে প্রকাশ করে না আর কি। তারপরে হঠাৎ অপর্ণার মা উপরের দিকে তাকিয়ে রাজনন্দিনীর ঘরের দিকে তাকিয়ে বলতে থাকে, ওই ঘরটা সবসময় বন্ধ থাকে কেন? আর এই কথা শুনে তো আর্য পুরো চমকে যায়। চমকে গিয়ে ওই ঘরটার দিকে তাকিয়ে থাকে অবাক হয়ে। এবার আর্য স্যার কি বলবে? তাহলে কি রাজনন্দিনীর সমস্ত সত্যি এবার সবার সামনে চলে আসবে? অপর্ণা কি জানবে সমস্ত সত্যিটা? রাজনন্দিনীর ওই বন্ধ ঘরের রহস্য কি এবার ভেদ হবে? আমাদের আর্য স্যারের মনের অবস্থাটা অপর্ণার কিন্তু একটু বোঝা উচিত। যতই হোক, আর্য স্যারকে তো ও সবচাইতে ভালোভাবে চেনে। তোমাদের কি মতামত লিখে জানিয়ে দাও কমেন্ট করে। পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।